মাঠে যাব না, আমরা মাঠে থাকবো। সনাতনী সম্প্রদায়ের সামনে শারদীয় দুর্গাপুজো আছে, এটাতে আমরা প্রশাসন আমাদের ব্যবস্থা নেবে, প্রতি বছর যেরকম নেয় ঠিক এবছরে নেবে, এটাই কামনা করছি। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী নয়, প্রশাসন, পুলিশ এবং আর্মি দ্বারা আমাদের প্রশাসন নেবে, ঠিক আছে। আমরা আটটি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো এবং আমাদের সনাতনী সম্প্রদায়ের দাবি আদায় করেই আমরা ছাড়বো। আমরা দেখাচ্ছিলাম যে আসলে এখানকার আন্দোলন অংশ নেওয়া যেসব সংখ্যালঘু নেতারা আছেন এবং নেত্রীরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, আমরা আপনাদের সেগুলো জানার চেষ্টা করছিলাম। দর্শক, হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কারণ আপনারা ইতিমধ্যে জেনেছিলাম, আমরা সেটি আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা এই আন্দোলন শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। টানা আন্দোলন করার পরেও প্রধান উপদেষ্টা একজন বিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও আমাদের এই আন্দোলন পূরণ করতে কেন এতদিন লাগছে? কেন উনি কি চোখে দেখতে পারেন না, কানে শুনতে পারেন না? উনি তো সব জেনে যাচ্ছেন, তবু কেন মুখ বন্ধ করে আছে? কেন আমাদের দাবি মানছেন না? কেন আমরা কি মিয়ানমার থেকে বেশি আসা রোহিঙ্গা? আমরা তো এই দেশে জন্ম নিয়েছি, পূর্বপুরুষ আমাদের এই দেশে, কেন আমরা এই দেশ ছেড়ে যাবো? আর কেন আমাদের বলা হয় দালাল? এই জবাব দিলে যে আমাদের কেন দালাল বলা হয়? আর কেন আমাদের মা বোনদের অত্যাচার করা হয়? কেন নির্যাতন করে? কেন বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়? কেন প্রশাসন কোথায়? এই আমাদের হয়ে কবে স্টেপ নেবেন? আর কতক্ষণ আমরা কাঁদবো? আর কতক্ষণ আমাদের বাড়িঘর পুড়বে? দর্শক, যে বিষয়টা আপনাদের বলতে চাই যে বেশ কয়েকদিন ধরে কিন্তু হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের একটি প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে